PHP ক্লাস নাম্বার 9। আচ্ছা আমি শিখিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, সামনের দিকে তোমাদের ডাটাবেস কানেকশন করে যে কাজগুলো প্র্যাকটিক্যালি, আর হয়তো আর একটা ক্লাস তোমাদের পিএসপির মেনলি হলে আর একটা পিএসপির ক্লাস হয়ে গেলে তোমাদের মানে পিএসপির যে মৌলিক বিষয়গুলো এগুলো শেষ হবে। আজকে ক্লাস নিব আর সামনের দিন আরেকদিন ক্লাস নিব, তাহলে পিএসপির মৌলিক বিষয়গুলো শেষ তোমাদের। হ্যাঁ, আশা করছি হয়ে যাবে আজকের সামনে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ। তারপর শুধু আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করবো পিএসপির। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে তোমাদের আরও অনেক কিছু শিখিয়ে দেবো ইনশাল্লাহ। বুঝতে পারছো কি? প্র্যাকটিক্যাল কিছু পিএসপি পিএসপিতে করার পরেই আমরা ওয়ার্ডপ্রেসে ফেরত যাব। ওয়ার্ডপ্রেসে ফেরত গিয়ে আমরা হচ্ছে যে থেম আর প্লাগইন ডেভেলপমেন্ট তোমাদের শেখা হলেই তোমরা কাজ শুরু করতে পারো ইনশাল্লাহ, আশা করছি। আচ্ছা আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, এটা আপাতত রাখো এখানে, সমস্যা নেই, পজ করে রাখো, আমরা শিখিয়ে দেবো, সমস্যা নেই। এরকম ইজি হয়ে যাবে তোমার জন্য, আরও কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্ট করলে হয়ে যাবে। ঠিক আছে অমিত হাসান? আচ্ছা, তাহলে আজকে আমাদের পিএইচপি ক্লাস নাম্বার 9 তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আজকে যে বিষয়গুলো আমরা শিখবো, আমি ওপেন করি। সেটা হচ্ছে আমরা পিএইচপি অপারেটর তিনটা বাকি আছে আমাদের: লজিক্যাল অপারেটরস, স্ট্রিং অপারেটরস এবং অ্যারে অপারেটরস। আজকে আমরা এই তিনটা অপারেটর দেখবো ইনশাল্লাহ, পাশাপাশি এগুলো দেখবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। পিএইচপি ইফ, এলস এবং এলস ইফ এর ব্যবহার, পিএইচপি সুইচ স্টেটমেন্টের ব্যবহার, পিএইচপি হোয়াইল স্টেটমেন্টের ব্যবহার। চলো আমরা শুরু করে দিই। আমার অলরেডি এতগুলো অপারেটরগুলো আছে, বাকি আমরা তিনটা করলে এই অপারেটরগুলো শেষ হয়ে যাবে। আজকে আমরা প্রথমে দেখব লজিক্যাল অপারেটর। ঠিক আছে? আচ্ছা, তাহলে পিএইচপি লজিক্যাল অপারেটরস কি, চলো দেখি আমরা। পিএইচপি লজিক্যাল অপারেটরস হচ্ছে PHP logical operators are used to combine conditional statements। অর্থাৎ শর্তমূলক কোনো স্টেটমেন্ট আমরা যদি কাজ করতে চাই তাহলে আমাদের কি লাগবে? এর নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, লজিক্যাল অপারেটরগুলো দেখো কয় ধরনের হয়ে থাকে। এই যে এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, অর অপারেটর, অ্যান্ড অপারেটর, তারপর অর অপারেটর, অ্যান্ড অপারেটর, অর অপারেটর, এক্সজর অপারেটর। ঠিক আছে? এই তিনটা অপারেটর অ্যাকচুয়ালি। আর এই তিনটা অপারেটরকে আবার এইভাবে বলা হয়, এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, এটা হচ্ছে অর অপারেটর। ঠিক আছে? আর এটাকে বলা হয় নট অপারেটর। ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দেখি, একটা একটা করে দেখি তাহলে। প্রথমে সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখি অ্যান্ড অপারেটর। আচ্ছা, আমরা দিয়ে চলে যাই রিয়েল প্রজেক্টে। তার আগে আমরা একটা জ্যামটা চালু করে নিই। জ্যাম্পে ক্লিক করে দিচ্ছি, আমরা সি ড্রাইভে গেলাম, জ্যাম্পে গিয়ে এসি ডক্স, আমাদের পিএইচপি টিউটোরিয়ালস index.php, এখানে গিয়ে edit.plus++, এখানে আসলাম। আচ্ছা, এখন আমরা যদি একটা অ্যান্ড অপারেটরের ব্যবহার দেখি। ঠিক আছে? ধরো এখানে একটা মান ধরলাম, ভেরিয়েবল এক্স ইজ ইকাল টু 100, আর একটা ধরলাম ভেরিয়েবল ওয়াই ইজ ইকাল টু 50। আচ্ছা, আমরা দেখলাম অ্যান্ড অপারেটরটা কেমন। আচ্ছা, অ্যান্ড অপারেটর যেরকম দেখো, সেটা হচ্ছে যে এই যে অ্যান্ড একটা শব্দ থাকবে। ঠিক আছে? এ এন ডি, অ্যান্ড এটা থাকবে। আচ্ছা, আর এখানে দেখো কি লিখেছে, এক্সাম্পল ধর এক্স এবং ওয়াই ভেরিয়েবল, এটা ট্রু ইফ বোথ এক্স অ্যান্ড ওয়াই আর ট্রু। যদি এক্স এবং ওয়াই সত্য হয় তাহলে কি হবে?
সেক্ষেত্রে আমরা যেটা এক্সিকিউট হবে সেটা লিখতে হবে। যেমন ধরো আমি এখানে গিয়ে এইভাবে লিখতে পারি, তাহলে লিখলাম ইফ, ব্র্যাকেট দিয়ে লিখলাম এখানে গিয়ে ভেরিয়েবল এক্স ইজ ইকাল টু 100, হ্যাঁ, এই মাঝখানে তোমার কি দিতে হবে, এন্ড, এন্ড দিয়ে দিলাম, হ্যাঁ, এবং ভেরিয়েবল ওয়াই ইজ ইকাল টু 50। আচ্ছা, তারপরে এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর এখানে ইয়ে করলাম, ঠিক আছে। এখানে বলে দিলাম, একটা কন্ডিশন দিলাম, ঠিক আছে, যদি এক্স এর মান কত হয়, 100 হয়, এবং এখানে কিন্তু আমরা লজিক্যাল অপারেটর অ্যাড করলাম, এন্ড, ঠিক আছে, অ্যাড করে দিলাম, লজিক্যাল অপারেটর বলা হচ্ছে এন্ড কে। যদি এক্স এর মান 100 হয় এবং ওয়াই এর মান 50 হয়, যদি আগে ধরে নিয়েছি এখানে, ঠিক আছে, তাহলে সে কি শো করবে, তাহলে ধরলাম এখানে ইকো ইকো ঠিক আছে, আমি লিখলাম যে লিখলাম ইউ হ্যাভ entered successfully। এখানে গিয়ে লিখলে কি বলছে, লগ ইন সাকসেসফুল। লগ ইন সাকসেসফুল লিখলাম, ঠিক আছে, লিখলাম লগ ইন সাকসেসফুল। আচ্ছা, আমরা চল দেখি এখন শো করে কিনা। আমাদের চালু করা হয়নি, সার্ভার চালু করে দিলাম। ব্রাউজারে গিয়ে লিখে দিলাম লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল, এন্টার চাপলাম। দেখো লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে, এই যে লগ ইন সাকসেসফুল, ঠিক আছে। অর্থাৎ কি এখানে এটা কাজ করতেছে, অপারেটর কাজ করতেছে। তো কোনো কারণে আমি এখানে মান চেঞ্জ করি, ধরো ওয়াই এর মান 500 দিলাম, তাহলে কি হবে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এখন যদি আমি এখানে কি করি, এর মান 500 করে দিলাম, হ্যাঁ, সেভ করলাম, কি দেখাচ্ছে, তারপর লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে না। তোর ওয়াই এর কোনো মানই দিলাম না। আচ্ছা, একটা মান শো করলেই অটোমেটিক করতেছে, যে একটা মান শো করলে লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে, দেখো অটোমেটিক্যালি এক্স এর মান পাচ্ছে, অটোমেটিক্যালি লগ সাকসেস দেখাচ্ছে এখানে। কিন্তু এখানে তো এটা হওয়ার কথা না, এখানে দুইটা মান পেতে হবে। আচ্ছা, আমি হ্যান্ড হাতে না লিখে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, এর মাধ্যমে। দেখো, তাহলে এটা আমার সাকসেসফুল দেখাবে, বুঝতে পারছি আমরা, ঠিক আছে। বাট এবার যদি আমি এখানে গিয়ে এটা 500 করে দিলাম, আগের মতো 500, মানে মিল রাখি নাই, এখানে ব্ল্যাঙ্ক দেখানোর কথা, ফাঁকা, কেমন দেখাচ্ছে, কেন দেখাচ্ছে এটা, যে কোনো একটা লজিক মিলেই দেখাচ্ছে। যদি এক্স এর মান 100 হয় তাহলে এটা দেখাচ্ছে, ঠিক আছে। চলো আমরা এখানে একটু দেখে আসি, এখানে সমান সমান দেওয়া লাগবে আমাদের, হ্যাঁ, একটা সমস্যা যেটা কাজ করে নাই, বুঝলা কি।
আমাদের এখানে ডাবল সমান সমান দিতে হবে, এই জন্য কাজ করে নাই, আগেরটাই কাজ করতো। একটু মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ, ধর আমি আগের মতো অ্যান্ড লিখে দিলাম, এখানে আমি সমান সমান একটা দিয়েছি, এখানে সমান সমান দুইটা হবে। চলো এবার দেখি কাজ করে কিনা। এই যে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে, কি লজিকে মিলছে না কেন, আমি ভুল করে এখানে কি হচ্ছে একটা সমান সমান দিয়েছি, এখানে কাজ করছিল না। দেখো অটোমেটিক্যালি কি হয়েছে, এখানে মিলার কারণে এটা হয়েছে কি যে অটোমেটিক্যালি এটা শো করছে, হ্যাঁ, এখানে মিললে যদি এখানে 500 আছে, দেখো এক্স এর মান যদি কি হয় 100 হয় এবং ওয়াই এর মান 50 হয়, তাহলে এটা দেখাতে বলছি লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি এখানে 500 না হয়, যদি না মিলে, ঠিক আছে, তাহলে কি হবে, কিছুই দেখাবে না, তখন এটা দেখাবে যখন এটা সত্য হবে। অর্থাৎ এখানে ট্রু হলে, এখানে কি বলছি দেখো, ইফ ট্রু, যদি বোথ, বোথ মানে কি উভয়, এক্স এবং ওয়াই উভয়টা সত্য হয়, তখন এটা কি হবে, এ শো করবে ট্রু, ট্রু হতে হবে, এক্স এবং ওয়াইটাই কি বোথটাই সত্য হতে হবে। এখানে দেখো আমাদের এক্সটা ট্রু, এখানে এক্সটা ট্রু কত 100, ওয়াইটা কিন্তু ট্রু না, কারণ ওয়াই এর মানে এখানে কত 500, এখানে কত আছে 50, এজন্য কি হচ্ছে, তো কিছুই শো করছে না, কিছুই শো করছে না। যদি আমরা এখানে এলস দ্বারা শো করতে পারি যে এলস ইকো, যদি না মিলে তাহলে কি শো করবে, তাহলে লগ ইন ফেইল, লগ ইন ফেইল এ শো করবে। এখন দেখো লগ ইন ফেইল শো করবে, এই যে লগ ইন ফেইল শো করছে, বুঝতে পারলা কি, কারণ এখানে কি হয় নাই, মিলে নাই এখানে। আচ্ছা যদি এখানে 500 করে দিই, বা এখানে যদি একটা কমিয়ে দিই 50 করে দিই, তাহলে কি হবে অটোমেটিক্যালি 100 এখানে মিললো, এখানে প্রথম কন্ডিশন মিলে গেছে, দ্বিতীয় কন্ডিশন কোনটা, এটা, সেই দুইটা কন্ডিশন মিলে গেছে। অর্থাৎ এন্ড দ্বারা দুটো কন্ডিশনকে সংযুক্ত করা হয়, যে দুটো কন্ডিশনই সত্য হতে হবে, ইয়েস ট্রু। দেখো ভালো করে বুঝবো, এই যে দুটো কন্ডিশন এক্স এর মান এবং ওয়াই, একটা উদাহরণ দিচ্ছে এখানে, দুটো মানটি কি হতে হবে, সত্য হতে হবে, তাহলে কি হবে এটা, তাহলে এটা এক্সিকিউট হবে। তাহলে এখানে দেখো এক্স এর মান 100 এবং ওয়াই এর মান 50, তাহলে লগ ইন সাকসেসফুল দেখা যাবে। দেখো এই দেখাচ্ছে লগ ইন সাকসেসফুল, হ্যাঁ। আর যদি যে কোনো একটা ভুল হয়, মানে এখানে এক্স এর মানটা আলাদা করে দেবো, ধরো আমি এখানে এক্স এর মান 10 দিলাম, একটা শূন্য কেটে দিলাম, বাট এখানে এক্স এর মান 10 দেওয়ার পরে এখানে কি হবে 100 দেওয়া আছে, তাহলে কি পাবে, পাবে না। তাহলে এখন দেখো একটা মান উল্টাপাল্টা হলে আর পাবে না, লগ ইন ফেল দেখাচ্ছে, ফেল এলে বিষয়, দুটো সত্য হতে হবে। আচ্ছা তোমাদের আরেকটা বিষয় বলে, এখানে আমি এই কাজটা যেটা অ্যান্ড ব্যবহার করেছি, লজিক্যাল অপারেটর, এটাকে আমি এইভাবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে এইভাবে, হ্যাঁ, এটা কিন্তু অ্যান্ড অপারেটর, যে তোমাদের নিচের দিকে দেওয়া আছে, আমি দেখিয়েছি এই যে অ্যান্ড অপারেটর, এটার ক্ষেত্রে একই বিষয়, জাস্ট দুটো ভেরিয়েবলের মধ্যে তোমার অ্যাম্পারসেন্ট দিতে হবে, অ্যাম্পারসেন্ট বলা হয়, ঠিক আছে প্রোগ্রামিং ভাষায়। তো এই ডাবল অ্যান্ড যেটা আমরা সাধারণভাবে বলি, ঠিক আছে, ডাবল অ্যান্ড চিহ্ন দিতে হবে এখানে, এটাই হচ্ছে অ্যান্ড চিহ্ন, এলে বিষয়। আমরা অ্যান্ড লিখতে পারি ডিরেক্টলি ইংলিশ শব্দের মাধ্যমে, অথবা এখানে ডাবল চিহ্ন দিতে পারি অ্যান্ডে, একই রেজাল্ট আসবে। এখানে রিলোড করলাম, লগ ইন ফেল দেখাচ্ছে, ঠিক আছে, অথবা দেখাচ্ছে এখানে কি আমি 100 বসিয়ে দিলাম, তো একই কাজ করবে, ওই অ্যান্ড যে কাজ করে এটা একই কাজ করে। সেভ করলাম, এখানে রিলোড করলাম, এই যে লগ ইন সাকসেসফুল। আচ্ছা এখন দেখো এবার আমরা দেখি অর অপারেটর, ঠিক আছে, অর অপারেটর দেখবো, ও আর অর অপারেটর। আচ্ছা এখন জাস্ট এই জিনিসটাই আছে, মনে করো আমি এখানে লিখে দিলাম অর, ছোট হাতের কি লিখলাম, ছোট করে লিখতে হবে, এখানে ও আর অর লিখে দিলাম। অর্থাৎ এক্ষেত্রে কি বলছে দেখো, যে অর এর ক্ষেত্রে যেটা হবে, ট্রু ইফ আইদার এক্স অর আইদার ওয়াই ইজ ট্রু, মানে যে কোনো একটা সত্য হলেই হবে, যে কোনো একটি সত্য হলেই হবে এখানে, হ্যাঁ। যেমন তোমাদের বলি এখানে, যেমন কোনো কোনো ক্ষেত্রে তোমার দুটি সত্য হতে হয়, মানে কি, ধর তুমি পাসওয়ার্ড দিবা, ধর এখানে লিখলাম, তো ভালো বুঝতে পারবা ইউজার নেম, হ্যাঁ, ইউজার নেম একটা লিখে দিলাম, মনে করো ইউজার নেম লিখলাম হচ্ছে সোহেল,
ইউজার নাম সোহেল, আর পাসওয়ার্ড লিখলাম এখানে 1 2 3 4 5 লিখলাম, ঠিক আছে। এখন দেখো এখানে লিখলাম ভেরিয়েবল ইউজার নেম, এখানে গিয়ে এরকম দিলাম, বা তুমি এরকম দিতে পারো, ইচ্ছা তোমার। হ্যাঁ, ইউজার নেম সোহেল, আর এখানে অ্যান্ড দিলাম। আগেটা তো বোঝাই একটু এড়ে দেয়, হ্যাঁ, তাহলে ভালো বুঝতে পারবো। অ্যান্ড পাসওয়ার্ড দিলাম এখানে 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড মিলে যায়, দেখো এখানে ইউজার নেম কি দিয়েছি ভেরিয়েবলের সোহেল, আর পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4 5। যদি এখানে ইফ ইউজার নেম, দেখো ইউজার নেম ভেরিয়েবল ইজ ইকুয়াল টু কি আসে, সোহেল আসে, সোহেল পাই, এবং পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু 1 2 3 4 5। তোমরা জানো এখানে ডাবল কোটেশন দিয়েছি, কারণ কোড টেক্সট হলে এখানে মানে একাধিক বর্ণ থাকলে এখানে বা টেক্সট থাকলে এখানে কি দিই, কোটেশনের ভিতর দিতে হবে। সংখ্যার ক্ষেত্রে কোটেশনের ভিতর দিতে হয় না, ঠিক আছে। এই জন্য এখানে দিলাম। তো ইউজার নেম যদি কি হয়, ইফ ইউজার নেম সোহেল হয় এবং পাসওয়ার্ড কি হয় অ্যান্ড, এবং পাসওয়ার্ড এক দিচ্ছে 5, তাহলে লগ ইন সাকসেসফুল দেখাবে। হ্যাঁ, আর যদি এটা না মিলে তাহলে কি হবে, লগ ইন ফেল দেখাবে। তাহলে দেখি আমরা তাহলে কি হয়, সেভ করলাম, এখানে কি রিলোড করলাম, তো কি দেখাচ্ছে, লগ ইন দেখাচ্ছে না, লগ ইন সাকসেসফুল, বা দেখাচ্ছে যে এখানে লিখে দিলাম ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, ঠিক আছে। লগ ইন ফেল লিখে দিলাম এখানে। আচ্ছা আচ্ছা, লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে, কারণ এখানে কি আছে দেখো, ইউজার নেম সোহেল মিলে গেছে এখানে, এবং পাসওয়ার্ড কি 1 2 3 4 5 মিলে গেছে। এখন ধরো আমি এখানে গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম, 1 2 3 4 দিয়ে দিলাম, দেখো মানে এক পাসওয়ার্ড এক সময় কমিয়ে দিলাম, এখন পাসওয়ার্ড মিলবে কি, অথবা এখানে ধরো পাসওয়ার্ড 5টা আছে, 1 2 3 4 5, আমি এখানে ভুল করে বসিয়েছি, ধরো এখানে পাসওয়ার্ড অন্য দিলাম, পাসওয়ার্ড পূর্ণ করে এরকম অন্য কিছু দিলাম। এখন কি হয় দেখো, আমার ইউজার নেম মিলতেছে, দেখো এখানে সোহেলটা মিলছে, ইউজার নেম দেখো ইউজার নেম মিলছে, বাট পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটা কিন্তু মিলছে না, পাসওয়ার্ডটা আলাদা দিচ্ছে আমার এখানে। তাহলে এখন দেখো এখানে সত্য কি, যেখানে সত্য কিন্তু উভয়টা সত্য হতে হবে, এক্স এবং ওয়াই উভয়টা সত্য হতে হবে, মানে ইউজার নেমও সত্য হতে হবে, ট্রু হতে হবে, এবং পাসওয়ার্ড ট্রু হতে হবে, তাহলে কিন্তু এখানে কি হবে, এর সত্যটা এক্সিকিউট হবে, বুঝলে। কারণ এখানে অ্যান্ড ব্যবহার করেছি, কি ব্যবহার করেছি, অ্যান্ড ব্যবহার করেছি। চল দেখি, যদি ভুল দিয়েছিলাম কি দেখাই, রিলোড করলাম, দেখাচ্ছে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, দুটো বলছে যে কোনো একটা ইনভ্যালিড আছে, মানে অবৈধ, ঠিক নাই, লগ ইন ফেল, ঠিক আছে, চলে আসলো। এখন তুমি যদি এখানে ঠিক করে দাও 1 2 3 4 5, সেভ করলাম, মানে এখানে পাসওয়ার্ড ঠিক আছে, এখানে পাসওয়ার্ড ঠিক করে দিলাম। এখন আমি এখানে গিয়ে রিলোড করলাম, এই যে লগ ইন সাকসেসফুল। বুঝতে পারলা কি, বাস্তব জীবনে তোমার বাস্তব ওয়েবসাইট এইভাবেই কাজ করে। তুমি যখন ফেসবুকে ইউজার নেম পাসওয়ার্ড দাও, ডাইনামিকলি এইভাবেই কাজ করে অটোমেটিক্যালি। তো এখানে অ্যান্ড ব্যবহার করা আছে, এখানে অ্যান্ড অপারেটর ব্যবহার করা আছে। তো যে কোনো ওয়েবসাইটে যখন ইউজার নেম পাসওয়ার্ড দাও, যে কোনো একটা ভুল হলে ঢুকে কি, ঢুকে না। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার কি আছে, ওই লগ ইন ফর্ম, তোমার ইউটিউব বলো, ফেসবুক বলো, বা টুইটার বা অন্য জিমেইল ইমেইল বলো, ঠিক আছে, যেখানে বলো না কেন সেখানেই তো দুটোই সত্য হতে হয়, ইউজার নেম একটা হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা এখন দেখো, তোমার দেখালাম আমরা এটা ব্যবহার করলে একই কাজ করবে, এইটা ধর। এবার আমি কি করলাম, এই সোহেল এটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, এখানে সোহেল না লিখে অন্য কিছু লিখে দিলাম, তার এখানে লিখে দিলাম হচ্ছে যে সামি লিখে দিলাম, হ্যাঁ। তাহলে কি হবে, এখানে পাসওয়ার্ডটা মিলতেছে দেখো, হ্যাঁ, কিন্তু ইউজার নেমটা মিলছে না। এখন কি দেখাই দেখো, এই যে দেখো দেখাচ্ছে যে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, লগ ইন ফেল, ঠিক আছে। ইউজার এখানে কি করি, ধর এখানে সামি করে দিলাম, সামি করে দিলাম, সেভ করলাম, এখানে রিলোড করলাম, এই দেখো লগ ইন সাকসেসফুল, মানে আমার এখানে কি হয়েছে,
এখানেও সামি এখানেও সামি, দুটোতে একই রকম দিয়ে দিচ্ছি, জানে দেখাচ্ছে এটা। আচ্ছা, এটা গেল আমার। এখন যদি অর ক্ষেত্রে হয় তাহলে কি হবে, এইটা অর অপারেটর। এই ক্ষেত্রে হয় এক্স কিংবা ওয়াই, যে কোনো সত্য হলেই হবে। মানে ইউজার নেম পাসওয়ার্ডের মধ্যে যে কোনো একটা হলেই সত্য, মানে একটা সঠিক হলেই সে সঠিক দেখাবে, ঠিক আছে। মনে করি এখানে সামি দেওয়া আছে ইউজার নেম, পাসওয়ার্ডটা এখানে ধরো এখানে ভুল দিলাম কোনো কারণে পাসওয়ার্ড, এখানে তারপর এখানে কি দেব, অর দেব, অর অর অপারেটর। এই দুটোর মধ্যে একটা ভুল দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডটা ভুল দিলাম, তারপরে কিন্তু কি দেখাবে, লগইন সাকসেসফুল দেখাবে। কারণ কি বলেছে এখানে, ইফ ইউজার নেম ইজ ইকুয়াল টু সামি এম অর পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু এইটা, যে কোনটা মিললে হবে, এইটা অথবা একটা, অথবা ইউজার নেম কিংবা পাসওয়ার্ড। এখানে অর মানে কি, অথবা, দুটোর মধ্যে একটা মিললেই হবে, তাহলে লগইন সাকসেসফুল দেখাবে, ঠিক আছে। আমি এখানে ইয়ে করলাম, এবার রিলোড করলাম, দেখো কি দেখাচ্ছে, লগইন সাকসেসফুল। যদি এখানে কি, এই দেখো পাসওয়ার্ডটা ভুল না, পাসওয়ার্ডটা ভুল, এখানে পাসওয়ার্ড দেওয়া মিলছে না এর সাথে, মিলতে হবে, কিন্তু তারপরেও কি দেখাচ্ছে, লগইন সাকসেসফুল দেখাচ্ছে, কারণ এখানে অর দেওয়া আছে, এখানে অর দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ। এখন দেখো মনে করছো দুটোই ভুল হয়, তাহলে কি হবে, যে কোনো একটা সঠিক করতে হবে, যে কোনো একটা। সাউন্ড নেই, আচ্ছা দেখছি, সাউন্ড তো থাকার কথা, সবাই কি সাউন্ড পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি তো আমি। ও তাহলে জাহাঙ্গীর তোমার ওখানে কোনো সমস্যা? হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার, এই যে মেহেদি বলছে ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। মানে এই বিষয়গুলো বুঝলে তোমরা র কোডিং এর মাধ্যমে, হ্যাঁ, সফটওয়্যার তৈরি করতে পারবা। এই বিষয়গুলো, এই লজিকগুলো ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আমরা এখানে দেখো যে কোনো একটা সঠিক হলে এখানে কি দেখাচ্ছে, সঠিক দেখাচ্ছে, বুঝতে পারলে কি? আচ্ছা, এখন দেখো আমরা কি করবো, এখানে গিয়ে অরের জায়গায় আমি কি ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা, আমি এখন দেখি, এখন দেখো এখানে সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু আমি রিলোড করলাম, যে দুটোই যদি ভুল তাহলে কি হবে, দেখো দুটোই ভুল করে দিলাম। এখানে সামি না দিয়ে কি করলাম, এখানে মনে করে দিলাম আমি শান্ত দিলাম, SNT শান্ত দিলাম, ঠিক আছে, শান্ত দিলাম। এখানে কি ইউজার নেম ভুল দিলাম, পাসওয়ার্ডও ভুল দিলাম, তাহলে কি হয় দেখো, সেভ করলাম, এবার এখানে রিলোড করলাম, তাহলে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড এটা আসতেছে, লগইন ফেল। কারণ এখানে কি বলেছে যে হয় ইউজার নেম নাহলে পাসওয়ার্ড, দুটোর মধ্যে একটা সঠিক হতেই হবে, বুঝতে পারলে কি, একটা সঠিক হতেই হবে। তারপর এখানে দেখো ইউজার নেম সামি আছে, পাসওয়ার্ড কি আছে 1 2 3 4 5, তাহলে এখানে ইউজার নেম মিলে নাই, পাসওয়ার্ডও মিলে নাই, ঠিক আছে। যদি পাসওয়ার্ড যদি মিলেই তাহলে কি হবে, এখন দেখো এখানে মিলে গেলে পাসওয়ার্ড 1 2 3 4 5 দিয়ে দিলাম, এটা 1 2 3 4 5। এখন দেখো এখানে হলো সামি আছে, এখানে শান্ত আছে, হ্যাঁ, আমাদের কিন্তু ইউজার নেম মিলে নাই, বাট পাসওয়ার্ড মিলে গেছে, তাহলে কি হবে, সাকসেসফুল দেখাবে লগইন। যদি এখানে আমাদের বাস্তবের ক্ষেত্রে আমাদের এই অরটা ব্যবহার করা হয় নাই, লগইন ফর্মের ক্ষেত্রে, হ্যাঁ, এটা অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, ধরো কোনো একটা তথ্য পূরণ করতে হবে, সেটা হচ্ছে দেওয়া আছে হয় ফোন নাম্বার না ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এসব ক্ষেত্রে অর ব্যবহার করা হয়। এখানে যদি থাকলো তোমার এখানে ফোন, হ্যাঁ, ফোন, এখানে ইমেল, এটা বাস্তবজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর কোন কোন ক্ষেত্রে, অনেকগুলো ক্ষেত্রে, তোমরা একটু চিন্তা ভাবনা করে বের করতে পারবা। সুমন কি জন্য বললা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে মনে করো যে আমি ফোন নাম্বার কি দিব, এখানে দিয়ে দিলাম ফোন নাম্বার, হ্যাঁ 017, এর একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, আর ইমেল একটা একটু দিলাম, এখানে মনে করো
স্ক্রিন শেয়ার দেন ভাই, দেখা যাচ্ছে না। ও দেখতে পারো না? ভাই স্ক্রিন শেয়ার করেনি তো। আচ্ছা আবার দেখো, এই যে কি শেয়ার করে দিছি, বা দেখো। না ভাইয়া দেখা যাচ্ছে না। আচ্ছা দেখো, আমি বুঝতে পারি না, হ্যাঁ সরি, কথাগুলো তোমাদের স্পষ্ট আসে না, এই জন্য বুঝতে পারিনি, সরি। এখন দেখতে পাচ্ছ না? আচ্ছা বলবা, কমেন্টস করে দিবা, ঠিক আছে, বা বলবা। আচ্ছা দেখো, এখানে লিখলাম জি ভাইয়া দেখা যাচ্ছে। mehedi@gmail.com, gmail.com লিখে দিলাম, ঠিক আছে। তাহলে ফোন অথবা পাসওয়ার্ড একটা দিলেই তোমার কি হবে, লগ ইন করা যাবে। ধরো হ্যাঁ, এখানে লিখে দিলাম আমি ফোন, ফোন, আর এখানে দিলাম ইমেইল, ইমেইল। এখানে গিয়ে ফোন নাম্বার দিয়ে দিলাম, এটা কপি করে মনে করো। আর এখানে ইমেইল দিলাম, হয় ফোন না হলো ইমেল, যেভাবে দিতে হবে, ঠিক আছে। আমরা এখানে লিখতে পারি যে যদি যে কোনো একটা, তাহলে ইউ আর রেজিস্টার্ড, ইউ আর রেজিস্টার্ড, রেজিস্টার্ড, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এগুলো দেখাচ্ছে, তোমরা ইচ্ছা মতো ব্যবহার করবে, ঠিক আছে। এই লজিকগুলো ব্যবহার করতে ইচ্ছা মতো অনেক ভালো লাগবে তোমার, দেখবা অনেক ভালো লাগবে এগুলো ব্যবহার করতে। আচ্ছা যদি কি হয়, হয়তো ফোন নম্বর দিতে হবে, না হলে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তাহলে কি হবে, সে রেজিস্টার্ড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনোটাই না দেয়, তাহলে কি দেখাবে, ইউ আর নট রেজিস্টার্ড, ইউ আর নট রেজিস্টার্ড। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম প্লিজ এন্টার ইওর ফোন নাম্বার, ঠিক আছে, এন্টার ইওর ফোন নাম্বার और ইমেল, ইমেল অ্যাড্রেস বড় করে লিখে দিলাম, ঠিক আছে। তোমাদের বাস্তব উদাহরণ বুঝতে পারে, এই জন্য তার দরকার ছিল না, কিছু নেই। ধরো কোনো একটা সাইটে লগ ইন মানে রেজিস্ট্রেশন হওয়ার জন্য হয়তো ফোন নম্বর দিতে হবে, না হলে তোমাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, যে কোনো একটা দিলেই দেখাবে ইউ আর রেজিস্টার্ড, হ্যাঁ, বা রেজিস্ট্রেশন সাকসেসফুল, এই দেখাবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। এর সবচেয়ে ভালো হয় রেজিস্ট্রেশন সাকসেসফুল লিখে দিলাম। হ্যাঁ, কনগ্রাচুলেশন, হ্যাঁ এই দিলাম কনগ্রাচুলেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুল, এই দিলাম যে কনগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল। আর লিখলাম যে সরি, you are not registered, please enter your phone number or email address, হ্যাঁ, for registration, for registration দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসলে আমরা দেখি তাহলে এটা, তাহলে ভালো বুঝতে পারলাম। তো আমরা যখন এখানে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যে কোনো একটা মিলবে অথবা উভয়টাই মিলবে, তখন কি দেখাবে, কনগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল। অনেক ওয়েবসাইটে দেখবা তোমার এই ধরনের আছে, অবস্থান আছে যে তোমার হয় ফোন নাম্বার দিতে হবে, না হলে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তুমি রেজিস্ট্রেশন করতে পারবে যে কোনো একটা। এখানে যে কোনো একটা দিতে হবে, কোনোটাই না দিলে কি দেখাবে, যেহেতু অন্য কিছু ব্যবহার করলা, তখন দেখাবে সরি ইউ আর নট রেজিস্টার্ড, প্লিজ এন্টার ইউর ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস ফর রেজিস্ট্রেশন। চলো আমরা দেখি, এখানে প্রথম অবস্থা রিলোড করলাম, এখানে গিয়ে দেখো কি দেখাচ্ছে, ইনভ্যালিড নিউমেরিক লেটারিয়াল, লাইন নাম্বার 4 একটা ভুল হয়েছে। আচ্ছা এখানে 0 দিয়েছি, ফোন সমস্যা তো হওয়ার কথা না। আচ্ছা দেখো এই কনগ্রাচুলেশনস, হ্যাঁ দেখো কনগ্রাচুলেশন রেজিস্ট্রেশন
সাকসেসফুল দেখাচ্ছে। হ্যাঁ, যদি এখানে কি হয়, আমি এখানে দেখো কি দিয়েছি, দুটি দিয়েছি না, এখানে আমি এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি। কিন্তু দেখো শিফট চেপে তোমাদের এখানে এই যে সেপারেটর বলা হয় কি, ঠিক আছে। আর প্রোগ্রামিং ভাষা এটা হচ্ছে যে অর চিহ্ন, এই যে দুইটা অর, মানে এটা কিভাবে নিয়ে আসবা, তোমার কিবোর্ডে ইন্টারের উপরে দেখবা যে এরকম একটা চিহ্ন আছে, স্ল্যাশ আছে না, স্ল্যাশের মতো, মানে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক ইন্টারের উপরে স্ল্যাশের মতো একটা আছে, এই এর সাথে একটু লম্বা একটা চিহ্ন আছে। হ্যাঁ, তোমরা আবার রিজয়েন করো, এখনই কেটে যাবে। সবাই রিজয়েন করো, আবার কেটে যাবে। রিজয়েন এগেন, আমি কেটে দিচ্ছি এখনই, সবাই রিজয়েন করো, সবাই রিজয়েন করো, কেটে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা দেখছিলাম, দেখো এইখানে দেখছিলাম যে আমাদের এইটাও কি ব্যবহার করা হয়, অর হিসেবে ব্যবহার করা হয়। এখানে ব্যবহার করার পর একই জিনিস দেখাবে। দেখো সেভ করলাম, এবার রিলোড করে দেখো, এই যে দেখো একই আছে, কনগ্রাচুলেশনস। হ্যাঁ, রেজিস্ট্রেশন সাকসেসফুল। যদি কি এখানে দুটোই যদি ভুল করে দিই মনে করে, হ্যাঁ, ধরো এখানে মেহেদিন আলী কি এখানে অন্য কিছু লিখে দিলাম, তো লিখে দিলাম এখানে জাহাঙ্গীর, জাহাঙ্গীর, হ্যাঁ @gmail.com। আর এখানে পাসওয়ার্ড যেটা আছে মনে করো, পাসওয়ার্ডটা ভুল করে দিলাম, 5 এখানে 6 দিয়ে দিলাম মনে করো জাস্ট। হ্যাঁ, তাহলে কি এখানে দেখো পাসওয়ার্ড, মানে সরি এখানে ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখানে ভুল, এখানে ইমেল অ্যাড্রেসটা ভুল। তাহলে এখন কি দেখাবে, দেখো কি দেখাচ্ছি, কংগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে না, এখানে দেখানোর কথা না। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, এই যে ইমেল অ্যাড্রেসটা কেটে গেছে, এটা ইজিক্যাল টু দেওয়া লাগবে। আচ্ছা, অর্থাৎ এখানে ফোন ইজিক্যাল টু আর ইমেল ইজিক্যাল টু কেটে গিয়েছিল। সেভ করলাম, এবার দেখি কি হয়, এই যে দেখা চলে আসছে অটোমেটিক্যালি যে সরি ইউ আর নট রেজিস্টার্ড, প্লিজ এন্টার ইউর ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস। তা অন্য কিছু প্রবেশ করলাম এখানে, এখানে অন্য কিছু প্রবেশ করালাম আমি, ফোন নাম্বার ছাড়া যাতে অন্য কিছু দিলাম এখানে। ধর এমনিতে কোনো সংখ্যা দিলাম এখানে, কি এখানে কোনো সংখ্যা দিয়ে দিলাম, অন্য কোনো সংখ্যা, এখানে ইমেল অ্যাড্রেস না দিয়ে কি দিলাম, যারা অন্য কিছু দিলাম, ইজি বিস্ট্রি দিয়ে দিলাম। তাহলে কি হবে, তাহলে বুঝবে যে কিছু এখানে নেই, এখানে ফোন নম্বর নেই, ইমেল অ্যাড্রেসও নেই। এই যে হ্যাঁ, আর দুটো সঠিক হয় তাহলে কি হবে, দুটো সঠিক করে দিলাম আগেরটাই। হ্যাঁ, এখানে গিয়ে সঠিক করে দিলাম দুইটাই। সেখানে লেখার সময় এটাকে দিছি ভুল করে, এটা কি হবে, ইমেল ইজিক্যাল টু এইটা, তাহলে ইমেল ইজিক্যাল টু mehed@gmail.com, আর এটা হচ্ছে এইটা, এ করলাম, রিলোড করলাম, এই যে কংগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে। আর যদি যে কোনো একটা থাকে, একটা থাকলে কিন্তু সঠিক দেখাবে। ধরো আমি এখানে গিয়ে এটাকে আমি অন্য কিছু বানিয়ে দিলাম, তারপর কি দেখাবে, সঠিক দেখাবে। দেখো এই যে, ঠিক আছে, যে কোনো একটা থাকলেই হবে, অথবা আমি এখানে চিহ্ন দিতে পারি, অ্যান্ড চিহ্ন, একই কাজ করবে, ঠিক আছে, অর অথবা এটা অর চিহ্ন। সেভ করলাম, এই যে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম যেটা অ্যান্ড অপারেটর দেখলাম, অর অপারেটর দেখলাম।
ঠিক আছে। আচ্ছা, আর এক্সর অপারেটর হচ্ছে এইটা, ট্রু ইফ আইদার এক্স অর ওয়াই ইজ ট্রু বাট নট বোথ। আচ্ছা, এক্সর অপারেটর কি দেখো, হ্যাঁ, মানে দুটোই সঠিক হওয়া যাবে না, দুটোর মধ্যে যেকোনো একটা সঠিক হতে হবে। এখানে তাহলে এক্সর দিতে পারি, হ্যাঁ, এক্স এক্স দিয়ে অর, এটা এক্সর বলা হয়। এখানে দেখাচ্ছে দুটোই সঠিক হওয়া যাবে না, দুটোর মধ্যে যেকোনো একটা সঠিক হওয়া লাগবে, তাহলে কি দেখবে রেজিস্ট্রেশন সাকসেসফুল। আর দুটোই সঠিক হয় তাহলে কি দেখাবি, এইটা দেখাবি, ইউ আর নট রেজিস্টার্ড প্লিজ এন্টার ইউর ইমেল ফোন নাম্বার, ঠিক আছে, এখানে দেখাবি এটা, হ্যাঁ, দুটো সঠিক হওয়া যাবে না। এখন দেখো কি দেখা এখানে, আচ্ছা এটা দেখাচ্ছে তাই না, এখানে দুটোই সঠিক আছে, এখানে দুটো সঠিক করে দিই আমরা, দেখি কি দেখায়। ধরো এখানে এটা দিলাম, এখানে দিলাম ফোন ইজ ইকুয়াল টু কত, এইটা মানে সম্পূর্ণ মিল আছে। আর ইমেল ইজ ইকুয়াল টু কোনটা, এই যে ইমেল mehit@gmail.com, ঠিক আছে, দুটোই সঠিক দিলাম। তাহলে এখানে কি বলেছি, এক্সরের অর্থ কি, অর্থাৎ এর অর্থ হচ্ছে যে দুটোই সঠিক হওয়া যাবে না। এখানে দুটো তথ্য সঠিক দিয়েছি না, দুটো তথ্য সঠিক হলে কি হবে, এটা দেখাচ্ছে ফলস দেখাবে, অর্থাৎ সঠিক ইয়ে দিবে না, মানে সাকসেসফুল দেখাবে না। দুটোর মধ্যে যে কোনো একটা সঠিক হতে হবে, ঠিক আছে। এখন আমরা কি দেখাই, দুটো সঠিক ছিল হতো, রিলোড করলাম, এই দেখো চলে আসছে, সরি ইউ আর নট রেজিস্টার্ড প্লিজ এন্টার ইউর ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস রেজিস্ট্রেশন, ঠিক আছে। যদি একটা সঠিক দিয়ে যে কোনো, ধরো এখানে গিয়ে আমি একটা ভুল করে দিলাম, এখানে গিয়ে, আচ্ছা এখানে 5 এখানে 6 দিলাম, হ্যাঁ, তাহলে এ একটা মিল নেই, দুটোর মধ্যে একটা মিল নেই, একটা মিল নেই, হ্যাঁ এ একটা মিল আছে। আর আমি যদি রিলোড করি তাহলে কি হবে, এই দেখো কনগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল। এটা হচ্ছে কার কাজ, এক্সরের কাজ, এক্সরের কাজ এটা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এন্ডের কাজ, এই এন্ডের যে কাজ, এই এন্ডের অপরটা যে কাজ, এটা হলো একই কাজ, ঠিক আছে। আমি এন্ডকে আমরা এইভাবে দেখা যাচ্ছে ডাবল সেপারেটরতে ব্যবহার করতে পারি। অরের যে কাজটা এখানে, এখানে গিয়ে এই অরের কাজ একই, এই অরের যে কাজ এখানে দেখাচ্ছে এই অরের একই কাজ, ঠিক আছে। এটা সে অরের চিহ্ন, সেপারেটরের চিহ্ন, ঠিক আছে। এটা এন্ডের সেপারেটর চিহ্ন, এখানে অর, এটা অরের সেপারেটর চিহ্ন, দুটো একই অর্থে ব্যবহার হবে, ঠিক আছে। আর এক্সর আলাদা। একটা হচ্ছে নট অপারেটর, ঠিক আছে, এটা দেখো নট অপারেটর, ট্রু ইফ এক্স ইজ নট ট্রু, যদি মানটা কি হয়, সঠিক না হয়, ঠিক আছে, যদি এক্স এর মানটা সঠিক না হয় তাহলে এটা তোমার দেখাবে, নট অপারেটর। আচ্ছা ধরো এখানে কি আমি একটা অপারেটর দিলাম এখানে কি, হ্যাঁ, ধরো এখানে একটা মান দিলাম এক্স ইজ ইকুয়াল টু 100, এটা দিলাম, হ্যাঁ, এসব কেটে দিলাম আমি, দেখে লিখলাম ইফ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম, হ্যাঁ, ইফ এক্স, ঠিক আছে, নট ইজ ইকাল টু 90, ঠিক আছে। যদি এক্স এর মান 90 না হয় তাহলে কি দেখাও, ইকো সাকসেসফুল, ঠিক আছে। এখন দেখো ভালো করে বুঝো, যদি এক্স এর মান 90 না হয় তাহলে সাকসেসফুল দেখাও। তাহলে এক্স এর মান কত, নিশ্চয়ই 90 না, এক্স এর মান কত, 100, এক্স এর মান 100, যেহেতু এক্স এর মান 90 না 100, সেটা কি দেখাবে, সাকসেসফুল দেখাবে। চলো রিলোড করে দেখি আমরা, এই সাকসেসফুল দেখাচ্ছে, হ্যাঁ। যদি এক্স এর মান 90 হয়ে যায়, দেখো এখানে 90 করে দিলাম, এক্স এর মান কত করলাম, 90 করে দিলাম, অর্থাৎ এখানে মিল আছে, এখানে আছে, এটা নটের চিহ্ন, এক্স ইজ ইকুয়াল টু নট হয়, এটা নট অপারেটর, ঠিক আছে। এক্স এর মান যদি নট মানে 90 যদি না হয় তখন সে সাকসেসফুল দেখাবে, আর 90 যদি হয়ে যায় মিলে গেল, মনে করতে এটা 90 এটা 90, অর্থাৎ না হলে সাকসেসফুল দেখাবে, আর হলে কি হবে, হলে দেখাচ্ছে এখন ব্ল্যাঙ্ক দেখাবে। এখন দেখো কি দেখায়, এখানে সেভ করলাম, রিলোড করলাম, দেখেন ফাঁকা আছে, কিছু নেই, মানে এলস ব্যবহার করতে পারি কিন্তু এখানে, হ্যাঁ, চাইলে এখানে এলস ব্যবহার করতে পারি। যদি মিলে যায় তাহলে কি দেখাবে,
আসসালামু স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেন। তাহলে এখানে এস লিখতে পারি যে যেটা মিলে নাই, ঠিক আছে? এখানে প্লিজ হ্যাঁ নট ম্যাচ, প্লিজ নট ম্যাচ, হ্যাঁ মানে ম্যাচ করা যাবে না, মিল করা যাবে না, MATCH ম্যাচ, হ্যাঁ মিল করা যাবে না এটা। তাহলে এখানে দেখো আমি রিলোড করলাম, কি দেখাচ্ছে? আচ্ছা এই 990 হয়ে গেছে না? আচ্ছা এই স্টেপ বাদ দিয়ে স্টেপ যদি এখানে মিলে যায় তাহলে দেখাবে না, আর যদি না মিলে যায় তাহলে দেখাবে। এখানে ধরো আমি এখানে অন্য কিছু দিয়ে দিলাম, এবার আমি এখানে রিলোড করলাম, এই দেখো সাকসেসফুল দেখাচ্ছে। হ্যাঁ এটা নট অপারেটর। তাহলে আমাদের এই সবগুলো আপনার দেখা হয়ে গেল। আর এখানে একটা অ্যান্ড অপারেটর, অর অপারেটর, এক্সর অপারেটর তিনটা এবং একটা হচ্ছে নট অপারেটর, ঠিক আছে? তারপরে এই চারটা হয়ে গেল আমাদের অপারেটর কাজ কমপ্লিট। এই চারটা কোনটা? সরি এইটা, এই তো অ্যান্ড অর এক্সর, ঠিক আছে, এবং নট অপারেটর। সেটা আমাদের স্ট্রিং অপারেটর দেখতে হবে। হ্যাঁ আমরা এবার দেখবো স্ট্রিং অপারেটর। আচ্ছা স্ট্রিং অপারেটর দেখো আমি আবার শেয়ার করছি। স্ট্রিং মানে তোমরা অলরেডি জেনে গেছে কিন্তু, হ্যাঁ স্ট্রিং মানে হচ্ছে যে এর একটা স্ট্রিং মনে করো এটা, ধর আমি এখানে কি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং, ঠিক আছে? এই যে লিখে আমি এখানে y = y অপারেটর ধরলাম, ধরে এখানে লিখলাম বিউটিফুল বাংলাদেশ, এইটা একটা স্ট্রিং, এইটা একটা স্ট্রিং, এইটা একটা স্ট্রিং, ঠিক আছে? আচ্ছা তাহলে স্ট্রিং অপারেটর দেখি। স্ট্রিং অপারেটর কি? স্ট্রিং অপারেটর জাস্ট দুই ধরনের অপারেটর আছে। একটা বলা হয় কনকাটিনেশন, হ্যাঁ একটা অপারেটর কনকাটিনেশন অপারেশন যাকে ডট দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে? চিহ্নিত এই ডট দ্বারা, আমি এই কি ডট দিলাম একটু বড় করে দেখাই পর্যন্ত, এই যে ডট, হিসেবে ডট দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কনকাটিনেশন, হ্যাঁ মানে কনকাটিনেট অপারেটর, এটা হচ্ছে কনকাটিনেট অপারেটর। একটা হচ্ছে কনকাটিনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, সেটা কেমন? এখানে ডট দিয়ে তারপরে সমান সমান, এটাকে বলা হয় কনকাটিনেশন অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটর, অপারেটর। তাহলে কনকাটিনেশন একটা অপারেটর, একটা হচ্ছে কনকাটিনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, বুঝা যাচ্ছে কি? এই দুটো অপারেটর। তো এই দুটো অপারেটরকে বলা হয় কি কি অপারেটর বলা হচ্ছে? এদেরকে বলা হচ্ছে যে স্ট্রিং অপারেটরস, STR স্ট্রিং অপারেটর, এইটা, ঠিক আছে? তারপর এই দুটো অপারেটর দেখি, খুব ইজি একটা অপারেটর, একটু উদাহরণ দিলে বুঝতে পারো খুব সহজে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মনে করো যে আমরা এখানে গিয়ে ধরো এখানে লিখলাম x = হ্যালো আর y = লিখলাম ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড লিখলাম, হ্যাঁ এখানে দুটো আমি একত্রিত করব। একটা স্ট্রিং কি x = হ্যালো একটা স্ট্রিং, আর y = ওয়ার্ল্ড একটা স্ট্রিং। এখন আমি লিখলাম এখানে ইকো, ঠিক আছে? ইকো লেখার পরে কি করব? মাঝখানে ডট দেখালে এইভাবে জাস্ট এইভাবে হচ্ছে কি করব আমরা কনক্যাটিনেট করে দিব, হ্যাঁ সেটা হচ্ছে কি? আচ্ছা এখানে ভেরিয়েবল x দিলাম, হ্যাঁ এখানে একটা ডট চিহ্ন দিলাম, এই ডট চিহ্ন, এবং ভেরিয়েবল y দিলাম, সেমিকোলন দিলাম। দেখো তাহলে এখানে কি বললাম যে এই মাঝখানে যে ডট চিহ্ন দিছি মানে কি কনক্যাটিনেট করেছি। তোমাদের বলি সিম্পলি এই কনক্যাটিনেট মানে হচ্ছে সংযুক্তি করা, হ্যাঁ এই কনক্যাটিনেশন মানে কনকাটিনেশন এটা মানে হচ্ছে সংযুক্তি, হ্যাঁ সংযুক্তি, ঠিক আছে? বাংলা যেটা সংযুক্তি বলি, এই সংযুক্তি,
এই কনকাটেনেশন মানে বাংলায় সংযুক্তি মানে একত্রিতকরণ করা বোঝায়, ঠিক আছে। তো আমরা কি করলাম, এক্স এর মান, এই যে এক্স এর মান হ্যালো ওয়ার্ল্ড আছে এবং ওয়াই এর মান ওয়ার্ল্ড, একে সংযুক্ত করব একসাথে। এর মাঝখানে কি দিলাম, কনকাটেনেশন এই যে চিহ্নটা দিলাম, ঠিক আছে, এই অপারেটর দিলাম। এখন আসলে দেখি সেভ করে রিলোড করি, এখানে এই দেখো দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড একসাথে দেখাচ্ছে না, অটোমেটিক দুটো সংযুক্ত হয়ে গেছে। আমরা ইগো করছি কি, এক্স এবং ওয়াই এর মান কিউ করেছে, অর্থাৎ হ্যালো এবং ওয়াই এর মান সংযুক্ত, ঠিক আছে, ইগো করছি এখানে। আর আমি যদি এখানে বাদ দিলে দেখো, এই কন্ডিশন বাদ দিই তাহলে কি দেখাবে দেখো, এই যে ভুল দেখাবে, হ্যাঁ সিনট্যাক্স আনএক্সপেক্টেড এইটা দেখা, ঠিক আছে, ভুল দেখাচ্ছে। মাঝখানে তোমার অবশ্যই কি হতে হবে, এখানে সেই ডট চিহ্ন যেটা, এই ডট চিহ্ন বা কনক্রিট চিহ্ন তো দিতে হবে, তাহলে কি দেখাবে এখানে সঠিক দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি আমাদের এইটা দেখো হচ্ছে কনকাটিনেশন অফ টেক্সট 1 এবং টেক্সট 2, এখানে টেক্সট 1 টেক্সট 2 দুটো অপারেটর ধরেছে। কনকাটিনেশন অ্যাসাইনমেন্ট তোমাদের শিখিয়েছিলাম এর আগে, অ্যাসাইনমেন্ট অপারেটর যখন একটার মান আরেকজনকে অ্যাসাইন করা হয়, ঠিক আছে, মনে করো এক্স এর মান একটা আছে, এই মানটা ওয়াই কে দিয়ে দিলাম, একে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হচ্ছিলাম, তো শিখিয়ে দিয়েছিলাম। তো আমি যদি কি করি, অ্যাসাইন করি এই মানগুলো, তাহলে ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হচ্ছে, আর কার ক্ষেত্রে কনকাটিনেশন অ্যাসাইনমেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। এটা কিভাবে লিখবো, এটা ধরো আমি এভাবে লিখলাম যে এক্স একটা মান ধরলাম, ওয়াই একটা মান ধরলাম এবং এটি ইজ ইকুয়াল টু এখানে 2 ধরলাম, ঠিক আছে, অর্থাৎ এক্স এবং ওয়াই কে আগে সংযুক্ত করে দিলাম, তারপর এক্স কে আমি করে দিলাম, মানে এক্স কে আগে দেখাচ্ছে আমি শুধু x1 কে করলাম। এখন দেখো আমি এখানে কি দেওয়া আছে, এক্স একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে। এখন আমি এখানে কি করলাম, এখানে বললাম যে x ইজ ইকুয়াল টু, হ্যাঁ এখানে তার কি ডট চিহ্ন দিতে হবে, একটা ডট চিহ্ন, ইজ ইকুয়াল টু কোনটা, এই মান y এর মান এইটা, দেখো মানে x এর মান তো আগে থেকে আছে, x এর মান কি আগে থেকে হ্যালো আছে, আর এই x এর মান সাথে কি সংযুক্ত করলাম, y এর মান সংযুক্ত করলাম, তো y এর মানটা কি x এর x কে y এর মানটা দিয়ে দিলাম, এখানে আমি করলাম, এটা বাদ তুলে দিলাম, ঠিক আছে। এখানে y এর মানটা কে দিলাম, আমি x কে দিয়ে দিলাম, x কে অ্যাসাইন করলাম। এখন যদি ইকো x দিলাম, দেখো অটোমেটিক শো করছে না, এটা এদিকে শো করছে, মানে কি যে x এর মান একটা হ্যালো আছে, y এর মানটা সংযুক্ত করে দিলাম, কার সাথে, x এর সাথে, শুধু x কি করলে কি হচ্ছে, x ইকুয়াল অটোমেটিক্যালি হ্যালো ওয়ার্ল্ড দুটো শো করছে, এটাকে বলা হয় এই যে কনকাটিনেশন অ্যাসাইনমেন্ট, বুঝতে পারলা কি। তাহলে আমাদের এটাও শেষ, স্ট্রিং অপারেটর আমরা দুটো দেখলাম, এটা আমাদের শেষ। আচ্ছা এবার আমরা দেখব যে অ্যারে অপারেটর, ঠিক আছে, এটা আমাদের করলে অপারেটর কাহিনী শেষ, মানে অপারেটর পুরো বংশ শেষ আমাদের অ্যারে অপারেটর করলে। তো এটা আমরা করে শেষ করে দিই, আজকে অপারেটরটা শেষ করে দিই পুরোটাই করে, ঠিক আছে। যে নেক্সট দিন আমাদের পিএইচপির আমাদের মৌলিক যে বিষয়গুলো শেষ করতে পারি, মানে নেক্সট ক্লাস হলে তোমাদের পিএইচপির এটা শেষ হয়ে যাবে, মৌলিক যে ইয়েগুলো শেষ হয়ে গেলে আর শুধু প্র্যাকটিক্যাল করব, মানে র পিএইচপি কোডিং এর মাধ্যমে আমরা সফটওয়্যার তৈরি করব, ঠিক আছে। জাস্ট সামনের ক্লাসটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ, আমাদের যে কয়েকটা বাকি আছে পিএইচপির, ইফ এলস হোয়াইল এবং সুইচ, এই তিনটা বাকি আছে, ঠিক আছে। আমাদের আজকে যদি এটা হয়ে যায় তাহলে জাস্ট আমাদের আর তিনটা করতে হবে, একটা ইফ, ঠিক আছে, তারপরে এলস, তারপর এলস ইফ, তারপরে কি সুইচ, তারপর হচ্ছে তোমার হোয়াইল, এই কয়টা করতে হবে সামনের ক্লাসে, হ্যাঁ। একটা যদি আছে পিএইচপি ফাংশনটা যদি দেখিয়েছি, জাস্ট ওখানে একটু আলোচনা করলে হয়ে যাবে, হ্যাঁ। এই কয়েকটা সামনে দিন ইনশাআল্লাহ আলোচনা করলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে আমাদের একটা বাকি আছে, এই একটা বাকি আছে, এটা আমরা শেষ করে দিই। পিএইচপি আবার আর 10 মিনিট লাগবে হয়তো তোমাদের সর্বোচ্চ, হ্যাঁ। তো এই পিএইচপি অ্যারে শেষ করার পরে আমার সামনের ক্লাসে করবো এইটা, ইফ এলস ইফ সুইচ হোয়াইল এবং ফাংশন, অর্থাৎ এই কয়েকটা করলে আমাদের পিএইচপির সব মৌলিক বিষয়গুলো সব শেষ হয়ে গেল। তারপর আমরা দেখাচ্ছি যে শুধু প্র্যাকটিক্যাল করব, পিএইচপি র পিএইচপি এই কোডগুলো দ্বারা কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্ট করব, হয়তো যেগুলো প্র্যাকটিক্যালি সাধারণত যে সফটওয়্যার তৈরি করে আমরা সেই প্র্যাকটিক্যালি সফটওয়্যারগুলো তৈরি করব কিছু, হ্যাঁ।
আমাদের তৈরি করা হয়ে গেলেই তখন আমরা চলে যাবে ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা থেম এবং প্লাগইন ডেভেলপমেন্ট শিখলেই তোমাদের কাজ শেষ। চলো আমরা এটা শেষ করে দিই, আজকে শেষ করে দিয়ে ক্লাস শেষ করে দিই। আচ্ছা আচ্ছা, এদিকে অ্যারে অপারেটর তোদের আগে বলেছিলাম অ্যারে এক ধরনের ভেরিয়েবল, ঠিক আছে? এটা কি করে একসাথে অনেকগুলো মান ধারণ করে। যেমন আমি এখানে ধর কি করলাম, এক্স এর মান এখানে নিলাম, হ্যাঁ ধর এক্স এর মান এখানে নিলাম, হয়তো আমি এখানে লিখতেছি পেন পেন, ঠিক আছে? তারপরে এখানে কমা দিয়ে হয়তো আরেকটা কিছু লিখতেছি, হ্যাঁ বুক, এবার আরেকটা লিখতেছি রুলার, এরকম কিছু লিখতেছি, ঠিক আছে? তো এইভাবে দেখাচ্ছে আমরা অনেকগুলো মান নিতে পারবো না, হ্যাঁ একটা ভেরিয়েবল একাধিক মান নিতে পারে না, এক্ষেত্রে অ্যারে ব্যবহার করতে হয় আমাদের এখানে, তাই না? আমরা দেখেছিলাম এর আগে যেখানে অ্যারে নামের একটা কি দিক ব্যবহার করতে হয়, অ্যারে ব্যবহার করতে হয় এখানে, হ্যাঁ অ্যারের মাধ্যমে আমরা এই মানগুলো ধারণ করতে পারি। তো এই অ্যারের মাধ্যমে সাধারণত বলা হয় দ্য পিএসপি অ্যারে অপারেটরস আর ইউজড টু কম্পেয়ার অ্যারেস, অ্যারেগুলো তুলনা বোঝাতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। চলো দেখি আমরা এক এক বুঝে ফেলি, ঠিক আছে? আচ্ছা আমি লিখলাম না, এটা তোমাদের বুঝিয়ে দিই জাস্ট, ঠিক আছে? লিখতে অনেক সময় লাগবে, যেহেতু আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমি ক্লিক কপি পেস্ট করছি, ওকে? আর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে অপারেটর সেটা হচ্ছে ইউনিয়ন অপারেটর। অ্যারে অপারেটর কয় ধরনের দেখো, একটা ইউনিয়ন অপারেটর প্লাস চিহ্ন, এটাকে বলে অ্যারে ইউনিয়ন অপারেটর। আর যে ডাবল সমান সমান আছে ইকুয়ালিটি অপারেটর, এটা অ্যারে। আর তিন নম্বর হচ্ছে আইডেন্টিটি অপারেটর, তোমাদের আমি দেখিয়েছিলাম কিন্তু এখানে এগুলো, হ্যাঁ এই যে তোমার সমান সমান দেখিয়েছিলাম, এগুলো দেখিয়েছিলাম, হ্যাঁ এর কম্পারিজন অপারেটর তোমাকে বলেছিলাম, এগুলো দেখেছিলাম, ঠিক আছে? বাট এগুলো যখন অ্যারের ক্ষেত্রে ব্যবহার করতে তখন অ্যারে অপারেটর হিসেবে কাজ করবে, ভালো করে বোঝো। তোমার দেখেছিলাম কম্পারিজন অপারেটরের ক্ষেত্রে এইগুলো সমান সমান ব্যবহার, ঠিক আছে? তবে সেটা হচ্ছে কি যে যখন এগুলো অ্যারের ক্ষেত্রে ব্যবহার করা হবে এই জিনিসগুলো, আইডেন্টিটি ইকুয়ালিটি, ঠিক আছে, এই যে এই চিহ্নগুলো, তখন এটা কি হয়ে যাবে অ্যারে অপারেটর, ঠিক আছে? চলো আমি দেখিয়ে দিই একটু, তোমাদের প্রপারলি বুঝতে পারবে। আমি এখান থেকে ভিতর থেকে কপি করলাম, এইগুলো পিএসপি তে লেখা আছে। প্রথমে ইউনিয়ন অপারেটর দেখাই তোমাদের, আর বুঝে দিচ্ছি এখনই। লিখতে লিখতে সময় লাগবে, তোমাদের বিরক্ত লাগবে, ঠিক আছে? এমনি তো যেহেতু ক্লাসের লাস্ট থেকে চলে গেছে। আচ্ছা এখন দেখো একটা এক্স এর মান ধরে নিয়েছি, তো এখন যেটা লিখছিলাম আমি দেখো অ্যারে ধরলাম, এই তো এ ব্র্যাকেটের মধ্যে রাখলাম এবং এর মানটা কি রেড, অর্থাৎ এই যে এর মান যেটা এর মান রেড, আর বি এর মান কি, বি এর মান গ্রিন। তাহলে একটা ধরে নিয়েছে, এটা একটা ভেরিয়েবল ধরে নিয়ে, মানে অ্যারে ভেরিয়েবল ধরে নিয়ে এখানে তার মান বসিয়ে দিচ্ছি এখানে, যে এ এর মান হচ্ছে রেড এবং বি এর মান হচ্ছে গ্রিন। আচ্ছা ওয়াই একটা ভেরিয়েবল ধরেছি, অ্যারে ভেরিয়েবল ধরেছি, ধরার পরে এখানে সি এর মান দিয়েছি ব্লু এবং ডি এর মান দিয়েছি, ডি এর মান দিয়েছি হচ্ছে ইউরো। যে কাজটা করতে হয় তোমাদের এখানে একটা মান ধরবা এখানে, ঠিক আছে? এখানে ইয়ে ধরবা, প্রপার্টির মধ্যে ধরবা, ঠিক আছে? এবং তার মান এখানে অ্যাসাইন করতে হবে, এখানে প্রপার্টির মধ্যে ধরতে হবে আর এখানে তার মান অ্যাসাইন করতে হবে, এই মাঝখানে এই চিহ্ন দিতে হবে, এই চিহ্নটা দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই বি এর মান কোনটা, বি এর মান হচ্ছে যে গ্রিন, এটা দ্বারা নির্দেশ করছে। এর মান কোনটা, এর মান হচ্ছে যে এই রেড, এর দ্বারা নির্দেশ করছে, ঠিক আছে? সি এর মান ব্লু, এর দ্বারা নির্দেশ করছে, আর ডি এর মান এটা ইয়েলো, এর দ্বারা নির্দেশ করছে। তাহলে আমরা এক্স এর মান এটা পেলাম, আর ওয়াই এর মানটা হচ্ছে পেলাম এগুলো। এখন দেখো ইউনিয়ন অপারেটর মানে কি, দুটো আমি একত্রিত করতে পারি এখানে, তুই আর একে একত্রিত করে প্রিন্ট আর, তোদের প্রিন্টের একটা ফাংশন, তার মাধ্যমে আমরা ইউনিয়ন করে দেখতে পারি এক্স এর মান এবং ওয়াই এর মান কি। তাহলে এক্স এর মান এখানে এবং ওয়াই এর মান এখানে, দুই করলাম ব্র্যাকেটের মধ্যে এখানে দিলাম প্রিন্টার লিখে এই ফাংশনের মধ্যে এক্স ভেরিয়েবল, এই এক্স ভেরিয়েবল এবং ওয়াই ভেরিয়েবল, হ্যাঁ এবং এই যে অপারেটর হচ্ছে কি ইউনিয়ন অপারেটর, যেটা ইউনিয়ন অপারেটরের মধ্যে দুটো একত্রিত করব। এখন আমরা যদি প্রিন্ট করে দেখি তাহলে কি আসবে দেখো, জাস্ট এক কমেন্টস করে দেখানো হয়েছে, ঠিক আছে? এ তোমার দরকার নেই। সেভ করলাম, রিলোড করলাম, এই দেখো। তাহলে এর আগে কি দেখাচ্ছে দেখো, এর মান রেড, বি এর মান গ্রিন, ঠিক আছে, ডি এর মান ইউরো। বুঝতে পারলা কি? তাহলে সবগুলো মান শো করছে এখানে অটোমেটিক্যালি। আচ্ছা তারপরে ইকুয়ালিটি অপারেটর, এটা আমরা দেখে আসি।
আগের মতো কি করছি আমরা এখানে এর মান ধরেছি এখানে, ঠিক আছে, আগের মতো এর মান রেড, এর মান গ্রিন, সি এর মান ব্লু এবং ডি এর মান ইয়েলো ধরলাম। এখন দেখো সমান সমান এখানে ভার ডাম দ্বারা কনসিডার করছি x ইকুয়াল টু y, হ্যাঁ x এর এবং y এর মান কি করছি এখানে সমান সমান বলেছি আমরা। এখন দেখি চলো কি দেখাচ্ছে, বুল ফলস, x ও y এর মান কি সমান, এখানে সমান না কিন্তু দেখো x এর মান যেটা আছে a ইকুয়াল টু রেড এবং b ইকুয়াল টু গ্রিন আলাদা না, এবং y এর মানটা কিন্তু c ইকুয়াল টু ব্লু এবং d ইকুয়াল টু ইয়েলো, অর্থাৎ মানগুলো সমান নাই, ঠিক আছে। এই জন্য দেখাচ্ছে এখানে ফলস দেখাচ্ছে। এই যে অপারেটর, এই অপারেটরকে বলা হচ্ছে ইকুয়ালিটি অপারেটর, এর বিষয়। তো আইডেন্টিটি অপারেটর একইভাবে আমি এখানে গেলাম, খালি সমান সমান দিলাম, তিনটে সমান সমান দিলাম, হ্যাঁ এখানে কি এখানে মিলবে কি, এখানে মিলবে না, এটা ফলস দেখাবে, কারণ এই তিনটে কি মিল আছে, এর মানগুলো মিল নেই। তো হুবহু মিল তাহলে কি দেখাতো, এখানে ট্রু দেখাতো, এখানে ভুল ট্রু দেখাতো। আচ্ছা, তারপর আমরা দেখি ইনইকুয়ালিটি। এবার দেখো কি হবে, x এর মান y এর মান সেভ করলাম। এবার দেখো ট্রু দেখাচ্ছে। ট্রু কেন দেখাচ্ছে, কারণ এখানে ইনইকুয়ালিটি দেখাচ্ছে, মানে সমান নয়। x ভেরিয়েবলের মান যেটা দেখো, x এর ভেরিয়েবল যে মানটা, এর মান রেড, বি এর মান গ্রিন, এই মানটা যেটা আছে এবং y এর মান যেটা আছে এটা কি সমান, সমান না। তাহলে এক্ষেত্রে আমি অসমান উল্লেখ করেছি, ইনইকুয়ালিটি যেটা অসমান, x এর মান y এর মানের সাথে অসমান, যেহেতু অসমানই আছে এজন্য কি দেখেছি এখানে ভার টার্ম করে আমাদের ট্রু দেখিয়েছি, যে ট্রু দেখেছি, ভুল ট্রু। তারপর আমাদের আছে কি ইনইকুয়ালিটি, আমরা এই সিস্টেমে দেখাতে পারি চাইলে, হ্যাঁ এখানে আমরা এখানে গিয়ে এই চিহ্ন না দিয়ে এই চিহ্ন দিলাম, এই চিহ্ন একই বিষয় ট্রুই দেখাবে তোমার এখানে, এই ট্রু দেখাচ্ছে, ঠিক আছে। তারপর এটা কি আছে এখানে নট আইডেন্টিক্যাল, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার নট ব্যবহার করতে হবে, আর এখানে গিয়ে এই চিহ্নটা নট আইডেন্টিক্যাল, দেখো এখানে ট্রু দেখাচ্ছে, কারণ আমরা কি মিল আছে কি, এই দুটো আইডেন্টিক্যাল না, আমাদের আইডেন্টিক্যাল মানে যমজ, মানে একই হুবহু মিল থাকতে হবে, এখানে হুবহু মিল নেই, এই যে এটা কি মানে ট্রু দেখাচ্ছে। এই যে জাস্ট তোমরা এই সিনট্যাক্সগুলো জেনে থাকলে হবে, যখন আমরা রিয়েল প্রজেক্টে ব্যবহার করবে এগুলো তখন প্রপারলি বুঝতে পারবি যে এগুলো কিভাবে কাজ করছে, বুঝতে পারলে কি। তাহলে আমাদের অপারেটর বংশ শেষ, হ্যাঁ যেগুলো আমরা ব্যবহার করলাম সেগুলো দেখো কোন ক্ষেত্রে ব্যবহার করে। অ্যারে অপারেটর যেটা আছে যে আমাদের এখানে ব্যবহার করতে হবে, যে মেনু যেটা রিয়েল মেনু আছে না, তোমার প্রচুর ওয়েবসাইটে মেনু দেখো, এই মেনু ডাইনামিক মেনুগুলো সাধারণত এখানে অ্যারে ব্যবহার করা হয়ে থাকে। এই যে অ্যারে রিয়েল এক্সাম্পল দেখছো না এখানে, এই যে মেনু হোম অ্যাবাউট ডাউনলোডেড, আমার সঙ্গে তোমরা এইচটিএমএল এমনিতে করেছো, এইচটিএমএল সিএসএস এমনিতে করেছো না, ডিজাইন করেছো, এটা যখন ডাইনামিক্যালি করবে, যে ডাইনামিক্যালি মেনুগুলো চেঞ্জ হবে, তোমরা যে ওয়ার্ডপ্রেস দেখেছো হালকা পাতলা, যে ডাইনামিক্যালি অটোমেটিক্যালি মেনু খালি অ্যাড করলে অ্যাড হয়ে যাচ্ছে, এখানে কিন্তু পিএইচপি কোড লেখা আছে, এবং এই পিএইচপি কোডে কি করা আছে, এখন অ্যারে ব্যবহার করা আছে, যে অ্যারে তোমরা এখন দেখলাম, হ্যাঁ এই অ্যারেগুলো ব্যবহার করা আছে, এই অ্যারে অপারেটর ব্যবহার করে করা আছে এখানে, ঠিক আছে, অ্যারে এবং অ্যারে অপারেটর ব্যবহার করা আছে এখানে মেনুর ক্ষেত্রে। আবার দেখা যায় যে মেনুগুলো দেখতেছে, এই সবগুলো মেনুর ক্ষেত্রে ড্রপ ডাউন মেনুগুলো, সাধারণ মেনুগুলো সব ক্ষেত্রেই এই অ্যারে ব্যবহার করা আছে, বুঝতে পারলে কি সেটা। তো আমাদের অপারেটর সম্পূর্ণ শেষ, আর অপারেটর যতগুলো ছিল আমাদের সবগুলো শেষ, অর্থাৎ এখানে আমরা পুরো পিএইচপি অপারেটর যেটা অ্যারিথমেটিক অপারেটর শেষ করলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর শেষ করলাম, কম্প্যারিজন অপারেটর শেষ করলাম, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর শেষ করলাম, আজকে শেষ করলাম এই তিনটা লজিক্যাল অপারেটরস, স্ট্রিং অপারেটরস এবং অ্যারে অপারেটরস, ঠিক আছে। তাহলে আমাদের সব অপারেটর শেষ। এই অপারেটর প্রচুর প্রোগ্রামিং এর কাজ আছে, হ্যাঁ এ তোমার সারা জীবন কাজে লাগবে, তুমি যতদিন প্রোগ্রামিং করবা, যতগুলো সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে এগুলো প্রচুর ব্যবহার করা হয়, মানে হর হামেশাই সবসময়। এই যে এগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট বুঝে বুঝে করলে একবার করে দেখছে না, পরবর্তী যখন রিয়েল প্রজেক্ট করবি তখন এগুলো আরো ক্লিয়ার হবে তখন, হ্যাঁ এর হয়তো পুরোপুরি ক্লিয়ার হয় নাই এরকম হতে পারে, কিন্তু এ সবার ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রে হয়েছিল বা অন্য যারা শিখে তাদের ক্ষেত্রে হয়ে থাকে।
দেখা যাচ্ছে যে যখন এগুলো রিয়েল প্রজেক্ট করবা তখন এগুলো একটু অনেকবারে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে এবং খুব মজা লাগবে তখন দেখবা যে তুমি যেটা চিন্তা করতেছো সে তৈরি করতে পারছো, তুমি যে ধরনের সফটওয়্যার কল্পনা করছো সে ধরনের সফটওয়্যার তৈরি করতে পারছো। হয়তো সে সফটওয়্যার এখন পৃথিবীতেই নেই, এখানে কল্পনা করেনি, সেই বিষয়টা তুমি তৈরি করতে পারবা। কারণ এটা হচ্ছে ফুললি উন্মুক্ত একটা ফিল্ড, তোমার ক্রিয়েটিভিটি প্রয়োগ করে তুমি যা চাচ্ছা তাই তৈরি করতে পারবা। এই হলো বিষয়। তো আজকে